আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এতক্ষণে দেখেই ফেলেছেন আজকে আমি কি রান্না করব। চাউমিন। তো গরম পানি সিদ্ধ করে পানি সিদ্ধ করে চাউমিনের প্যাকেট আমি এখানে 2 প্যাকেট ইউজ করছি। চাউমিনগুলো ঢেলে দিলাম। তারপর আমি পটল, কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো আর চিংড়ি মাছ কেটে নিলাম। আর মশলাগুলোও নিলাম, যে প্যাকেটে মশলা 2টা থাকে। আসলে চাউমিন রান্নায় এই অল্প মশলা দিয়ে হয় না, তাই আমি এখানে এক্সট্রা মশলা ইউজ করব। প্যানটা আবারও বসিয়ে দিলাম ধুয়ে। ওই প্যানে বেশ খানিকটা তেল গরম করতে বসিয়ে দিলাম। তারপর আমি একটা ডিম ভেঙে নিলাম। মাশাআল্লাহ, ডিমটা অনেক বড়। আমি এটা জানি না বোঝা যাচ্ছে কি না। আমি মনে করেছিলাম কোনো কুসুম 2টা হয়ে যাবে কি না। তো চলে আসলাম রান্নায়। তেল গরম হয়ে গেছে। এখানে আমি কাঁচামরিচ কুচি, টমেটো কুচি আর চিংড়ি মাছগুলো একে একে দিয়ে দিলাম গরম তেলে। আপনারা চেষ্টা করবেন চিংড়ি মাছটা তেলে দিলে কি হয়, আপনার স্মেলটা অনেক ভালো আসে, প্রপার স্মেলটা পাওয়া যায়। দেন কাঁচামরিচ আমি মাঝখানে ফালি করে নিয়েছি। তারপরে টমেটো কুচি, সুন্দর করে টমেটোগুলো ছোট করে কেটে নিলাম। এগুলা খানিকটা সেদ্ধ হয়ে আসলে নেড়ে চেড়ে আমি এখানে পটল কুচিগুলো দিয়ে দিব। আসলে পটল সেদ্ধ হতে তেমন টাইম লাগে না, তাই আমি একটু পরেই দিলাম। আপনারা চাইলে তেলেই দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আসলে ভিডিও করেই বিদায় বা করছি বিদায়, প্রপারলি দেখতে পাওয়ার জন্য একটা দিলাম। তারপরে ডিমটা দিয়ে দিলাম, আমি যে ডিমটা ভেঙে রেখেছিলাম। আসলে আমরা চিকেন আর বিফ দিয়ে তো খাওয়া হয়ই, কিন্তু আমি আজকে ট্রাই করলাম একটু চিংড়ি মাছ আর সবজি দিয়ে রান্না করতে। আশা করছি ভালো লাগবে। আপনারা ট্রাই করে দেখবেন, আর ট্রাই করলে অবশ্যই বলবেন। আমি যেটা বলেছিলাম শুরুতেই, স্টিক নুডলসে এক্সট্রা মশলা ইউজ করতে হয়, ওই প্যাকেটের মশলাগুলো দিয়ে আসলে হয় না। আপনি প্রপার টেস্ট আনতে চাইলে মশলা ইউজ করবেন। আমি স্পাইসি লাভার বিদায় একটু গুঁড়া মরিচও দিলাম আর মশলা দিলাম। পরিমাণটা আপনাদের মতো দিবেন। আমি এখানে আমার চামচগুলো অতটা বড় না, আমার ওই ছোট চামচে আমি 3 চামচ মশলা ইউজ করছি। তারপরে নুডলসগুলো হালকা আবারও ধুয়ে নিলাম। আসলে ধুয়ে নিলে নাড়তে সুবিধা হয়, ঝরঝরা হয় নুডলসটা, আর না হয় একটার সাথে একটার গায়ে লেগে থাকে। এই যে চলে আসলাম, মশলাটা ভালোভাবে কষিয়ে প্যাকেটের টেস্টিং সল্টটা দিয়ে দিলাম। টেস্টিং সল্টগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি চাউমিনটা দিয়ে দিব। আপনারা আবার ভাববেন লবণ কম হবে। লবণ আমি ক্যামেরার পিছনে অল্প করে দিয়েছি। এখানে আমি 1 চামচের মতো লবণ ইউজ করছি। তারপরে এই যে ধুয়ে রাখা চাউমিনগুলো দিয়ে ফেললাম। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিলেই 3-4 মিনিট পরেই নুডলস রেডি। আমি ভালোভাবে নাড়ছি। ভালোভাবে না নাড়লে কি হয়, আপনার লবণটা এক পাশে
যাবে তো আরেক পাশে, যাবে না। এটা দাঁতে যদি পড়ে তখন ভালো লাগবে না খেতে। আপনারা চেষ্টা করবেন মশলা কষানোর সময় দিতে। আমি তখন খানিকটা দিয়েছিলাম, এটা স্কিপ হয়ে গেছে আপনার। এখানে আমি সয়া সস আর টমেটো সসও হালকা ইউজ করছি। আমার ঘরেও টমেটো সস সয়া সস দিলেই পছন্দ করে। আমি টমেটো সসটা একটু না দিলেই ভালো লাগে আমার। আমি সেজন্য আমি রান্নায় দিয়ে দিই, রান্নায় দিলে তখন ভালো লাগে। তো এই যে ধনেপাতা কুচি দিয়ে রেডি আমার নুডলস। তো এই তো খেতে বসে গেলাম। বাকিরা সস দিয়ে খাচ্ছে, আমি সস ছাড়াই খাচ্ছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। তো কেমন লাগলো জানাবেন সবাই। আসসালামু আলাইকুম।